গবাদি পশু যেমন কুকুর, ছাগল, আপনার গরু, তো আরও অন্যান্য প্রাণীকে যদি হঠাৎ করে আপনার কুকুর কামড়ায় তাহলে করণীয়, এবং কুকুর কামড়ালে আপনারা কোন ধরনের ভ্যাকসিন দেবেন এবং ভ্যাকসিন দেওয়ার আপনার নিয়ম, আর হচ্ছে আপনার ভ্যাকসিন কয়টি দিতে হবে এবং কয়দিন পর পর দিতে হবে, এই বিষয় নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো। তো গবাদি পশুর আপনার যে কোনো জায়গায় আপনার কুকুর যদি কামড়ায়, অতিরিক্ত আপনার কামড়ালে ওই জায়গাটা আপনার ক্ষত হয়। তো আপনারা যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা না করেন, সেটা জায়গাটা আপনার পরিষ্কার করে না দেন, তাহলে দেখবেন এখানে ঘা হবে। তো আপনাদের কুকুর কামড়ানোর পরপর অবশ্যই কাপড় কাচা যে সাবানটা আছে আপনার, এই সাবানটা, তো এই সাবানটা দিয়ে আপনাদেরকে ভালোভাবে জায়গাটা কমকে 15 থেকে 20 মিনিট পর্যন্ত আপনার ধৌত করতে হবে। যত বেশি আপনার এটা আপনার সাবান দিয়ে আপনার ঘষবেন কামড়ানোর পর তাহলে ওটা সুস্থ হবে। আর কামড়ানোর পর আপনাদেরকে অবশ্যই আপনার ভ্যাকসিন দিতে হবে। আর আপনার যে জায়গাটা কামড়াইছে এই জায়গাটা আপনাদেরকে ভায়োডিন দিয়ে দিনে 2 থেকে 3 বার পরিষ্কার করে দিতে হবে, যাতে এখানে আপনার কোনো প্রকার ধুলাবালি না ভরে। আর আপনাদের এখানে পারলে নেভানল পাউডার জাতীয় পাউডার আছে, এই পাউডারটা ব্যবহার করবেন। আর হচ্ছে আপনার কুকুর কামড়ালে আপনাদের ভ্যাকসিন দিতে হবে। তো ভ্যাকসিন আপনাদেরকে অবশ্যই 3 থেকে 4টা দিতে হবে। তো এটা আপনার রেবিস ভ্যাক্স, তো আপনার বিভিন্ন কোম্পানি হয়, তো আপনার যে কোনো একটি কোম্পানির আপনার রেবিস ভ্যাক্স আপনারা ব্যবহার করবেন। তবে এটা আছে আপনার 2 ডোজের, অর্থাৎ 1 মিলি করে দিতে হবে। তো আপনার মাংসে দিতে হবে 1 মিলি করে, আপনার পেছনের মাংসে 1 মিলি, সামনের মাংসে 1 ml দিতে হবে। কারণ আপনার কুকুর আপনার যত আপনার সামনে যাবে, অর্থাৎ আপনার পেছনে যদি কামড়ায় আপনার আস্তে আস্তে সামনে যায়, আপনার মাথা ধরাবার কিন্তু পাগল হয়। তো তার আগে আপনাদেরকে মাথার কাছেই, অর্থাৎ আপনার ঘাড়ের মাংস দেবেন 1 ml এবং পেছনের মাংস দিতে হবে 1 মিলি করে। তবে এর ডোজটা আপনাদেরকে বলে দেই, সেটা হচ্ছে রেবিস ভ্যাক্সটা আপনার প্রথম দিন মারবেন, আপনার 24 ঘন্টা 12 ঘন্টার মধ্যে দিলে ভালো হয়। তো যত দ্রুত পারেন কুকুর কামড়ানোর সাথে সাথে আপনাদেরকে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে। আর 3 দিন পর দিতে হবে দ্বিতীয় ডোজ, 7 দিন পর দিতে হবে তৃতীয় ডোজ, এবং 14 দিন পর দিতে হবে আপনাদেরকে চতুর্থ ডোজ, আর 28 দিন পর দিতে হবে আরেকটি ডোজ। তো এইভাবে আপনারা কয়েকদিন ভ্যাকসিনটা দেবেন। তো আপনার 2 জায়গায় দেবেন, একটা হচ্ছে আপনার পেছনের রানের মাংসে এবং সামনে ঘাড়ের আপনার চামড়ার নিচে দিতে পারবেন, এবং আপনারা ঘাড়ের মাংস থাকে এই মাংসের মধ্যে, আপনার গভীর মাংসের মধ্যে ভ্যাকসিনটা দিতে পারবেন। তবে ভ্যাকসিন আপনার ব্যবহারের সময় আপনাদের যে নিয়মগুলো আছে, এই নিয়মগুলো আপনারা মেনটেন করে আপনারা ব্যবহার করবেন। তো ভ্যাকসিন কীভাবে ব্যবহার করতে হবে, তারপর হচ্ছে ভ্যাকসিন আপনারা কী রকম ফ্রিজে রেখে ব্যবহার করতে হবে, তো এই বিষয়গুলো আপনারা একটু আপনারা জেনে নেবেন, এবং সঠিকভাবে ভ্যাকসিনটা প্রয়োগ করলে আপনাদের কাজ হবে। আর আপনার কুকুর কামড়াইছে কিন্তু সে কুকুরটা পাগল কিনা এটা যদি দেখতে চান, তাহলে আপনার যে কোনো প্রাণীকে কুকুর কামড়ানোর পর যদি কুকুরটা আপনার দ্রুত আপনার মারা যায়, তাহলে বুঝবেন সেটা আপনার পাগল কুকুরে ছিল। যা হোক, আপনারা যদি না বুঝতে পারেন অবশ্যই আপনারা ভ্যাকসিন দেবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।